কেবল শাড়ি তৈরি করে আর তা বিক্রি করে দুই গ্রামের অধিকাংশ মানুষই করেছে বহুতল ভ্রমণ। বাঙালি নারীদের প্রিয় পোশাক শাড়ি, তার মধ্যে পছন্দের তালিকায় অন্যতম টাঙ্গাইলের তাঁতের শাড়ি। দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ির কদর আর সুনাম। তাঁতের রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাইল ও চণ্ডী। কালের বিবর্তনে এই দুই গ্রামের মানুষ তাঁত শাড়ি বিক্রি করে গ্রামের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন। অনেক বেকার যুবকেরও সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। ব্যবসায় করে আমাদের আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, যেহেতু আগে আমাদের বাড়িতে আগে এক সময় ছিল টিনের একটা ছোট ঘরের মধ্যে 10-12টা তাঁত ছিল। এখন আমাদের আজকে পাকা বাড়ি হয়ে গেছে এই ব্যবসা করে সব হয়েছে। আর 10টা গ্রামের মতোই দুপুরের পর ঝিমিয়ে পড়ে পাত্রাইল আর চণ্ডী, আর সন্ধ্যার পর নিঝুম। তবে ভিতরের দিকে প্রবেশ করলে শব্দ পাওয়া যায় তাঁত শাড়ি বুননের। এই দুই গ্রামকে ঘিরেই গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির বাণিজ্য। এই গ্রামের সড়কের দুপাশে অলিতে গলিতে প্রায় সব বাড়ির সামনে দেখা যাবে শাড়ির শোরুম, আর পেছনের অংশে রয়েছে আড়ত। শাড়ির বিক্রির টাকা দিয়ে বহুতল ভবন নির্মাণ করেছেন এই গ্রামের বেশিরভাগ মানুষ। শাড়ি ব্যবসা করে এই অবকাঠামো যেমন দালান কোঠা হয়েছে, 2তলা 3তলা বাড়ি হয়েছে, ভালো ভালো কিছু শোরুম হয়েছে। এটা সবই শাড়ির উৎপাদন বা শাড়ির বিক্রির লভ্যাংশ থেকেই হয়েছে এগুলো। এখন আমরা যুগোপযোগী শাড়িও তৈরি করছি। স্বাধীনতার আগে এই দুটি গ্রামে পাটখড়ি চটের বেড়া দিয়ে তৈরি ছিল এসব তাঁতের ঘর। স্বাধীনতার পর থেকে এই চিত্র বদলে দিয়েছে টাঙ্গাইল তাঁত শিল্প। সময়ের সাথে তাল মিলিয়ে 100 বছরের বেশি সময় ধরে চলছে তাঁতের শাড়ি তৈরির এই কর্মযজ্ঞ। এসব কারণেই পাত্রাইল ও চণ্ডী বাংলাদেশের ব্যতিক্রমী গ্রাম হিসেবে পরিচিত। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় কমেছে অনেক তাঁতির সংখ্যা, আবার অনেকেই এই পেশা বদলে চলে গেছেন অন্য পেশায়। এখানে আগে যে অবস্থা ছিল সবার টিনের ঘর, পাটশোলার বেড়া, এগুলোই ছিল। এখন তাদের অবস্থানগত অনেকই হয়েছে, উন্নয়ন হয়েছে, অনেকের বাড়িতেই এখন বিল্ডিং হয়ে গেছে। কাজে এটা এখন অনেক উন্নতি হয়েছে, এটা অনেকটা রাজধানীর মতো হয়ে গেছে। কাজে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নটাকে যাতে ধরে রাখা যায় সেই পদক্ষেপ আমাদেরকে সবাই সহযোগিতা করে এই উন্নয়নটাকে ধরে রাখতে হবে। পাত্রাইলে টাঙ্গাইল শাড়ির পত্তন বসাক সম্প্রদায়ের হাত ধরে এখনো টাঙ্গাইল শাড়ির উৎপাদন ও বিপণনের প্রায় পুরোটাই তাঁতি সম্প্রদায়ের হাতে। বংশ পরম্পরায় তারাই ধরে রেখেছেন টাঙ্গাইল শাড়ির গুণগত মান ও ঐতিহ্য। সারা বিশ্বে আমাদের টাঙ্গাইলের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে পাত্রাইল শাড়ি। আর এই পাত্রাইল শাড়ির কারণে আমাদের টাঙ্গাইলকে চিনে ভালো। আর এই এলাকায় দালান হয়েছে, এগুলো আগে হয়েছে, এখন তার বিক্রি নেই, এই শাড়ির বড়ি হয়েছে যা হয়েছে। আর আমাদের এখানে সবাই কাপড় বড়ি নির্ভর। সারা বাংলাদেশের সব সেক্টরেই মন্দা চলতেছে। পাশাপাশি আমাদেরও আমাদের একটু বেশি শাড়ির সেক্টর একটু বেশি চলতেছে। ইনশাল্লাহ আশাবাদী যে পরবর্তীতে ভালো হবে। এটাকে গভর্নমেন্টের আমাদের একটু আগে আসতে হবে। আমাদের তাঁতিরা এত খারাপ দেখে ব্যবসা চলে যায়, তারা অটো ব্যান্ডিসা দিয়ে গেছে। আমরা কাপড়টা চালাইতে পারতেছি না বর্তমান। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। মালিকরা লাভবান হলেও ভাগ্যের চাকা ঘোরেনি শ্রমিকদের। তবুও বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন অনেকেই। আর আগে যে মনে করেন যে 10-15 বছর আগে যে টাকা কামাইতেন তার থেকে অনেক কম। এখন আগে মনে করেন যে 3-4 হাজার টাকা সপ্তাহে কামাইতেন, 3,000, 4,000, 5,000। আর এখানে সপ্তাহে 2500 টাকা কামাইতে। 2009 সালের পর থেকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তৈরি করা হচ্ছে যুগোপযোগী শাড়ি। তবুও আগের তুলনায় বর্তমানে বিক্রি অনেক কমে গেছে বলে জানান টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক। করোনা মহামারীর পর থেকে আমাদের বাণিজ্য স্থির হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, বিক্রি কমে যাচ্ছে। আমরাও তাই মধুসূদন অবস্থা। আমরা কি করি নিজেরা বুঝে উঠতে পারছি না। আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি, সরকারের পৃষ্ঠপোষকতা চাচ্ছি। সেটা শুধু অর্থনৈতিক নয়, পৃষ্ঠপোষকতা করতে হবে এই শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য। কেননা আমরা যে সনাতন পদ্ধতিতে বাজার ব্যবস্থাতে যে আমরা শাড়ি বিক্রি করি, এই ব্যবস্থা থেকে উন্নতি করার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা অত্যন্ত দরকার।